হ্যাঁ, ভাত দাও তো। জি বাবা, একটু দেরি কর। কে কি দে ভাত মা? আমাদের আর কি বাবা, গরিব মানুষ। ওই শাক ভাজি আর ভাত, আর সাথে একটু আলু ভর্তা করেছি। ওটা হলেই চলবে মা। তুমি চিন্তা করো না, আমি লেখাপড়া করে অনেক বড় হব। বড় হলে আমাদের এই দুঃখ কষ্ট আর থাকবে না মা। চলো খেতে দাও। আর তো বুঝলাম বাবা, কিন্তু লেখাপড়াটা করবি কিভাবে? তুই বিকেলে করিস চাকরি, সকালে করিস স্কুল। সেই স্কুলেরও তো 6 মাসের বেতন বাকি, সেটাও তো দিতে পারিসনি। স্কুল থেকে নাকি শুনছি তোকে বের করে দেবে। তাহলে তুই লেখাপড়াটা করবি কি দিয়ে? তুমি ভেবো না তো মা। কয়েকদিন বেশি কাজ করে আমি স্কুলের বেতন ঠিক ঠিক দিয়ে দেবো, ওটা নিয়ে তুমি চিন্তা করো না। চলো খেতে দাও। হায় হায় হায়, এ কি বিপদে আমি পড়লাম। আমার কাছে 100টা টাকাই ছিল, যে ওষুধ না কিনলে তো আমি বাঁচবো না, আমাকে খেতেই হবে। টাকাটা হারিয়ে গেল, আমি এখন টাকা পাই কোথায়? আমি ওষুধ কিনবো কি দিয়ে? হে আল্লাহ, আমি এখন কি করব? এ তো মহা বিপদ। চাচাটা কে? কাঁদছে কেন? কি হয়েছে চাচার? চাচাকে তো আগে দেখি নাই, বাজারে যাওয়ার সময়ও তো দেখলাম না। এখন দেখছি কাঁদছে। দেখি শুনি তো চাচার কি হয়েছে। এই যে চাচা, আপনি কি হয়েছে, কাঁদছেন কেন? আর বলো না বাবা, আমি ধার করে 100 টাকা নিয়ে এসেছিলাম ওষুধ কিনবো জন্য। যে ওষুধগুলো না হলে আমার চলেই না। কিন্তু দেখছি টাকাটা হারিয়ে গেছে, আমি এখন ওষুধ কিনবো কি দিয়ে সেটাই ভাবছি বাবা। তাহলে তো দেখছি আপনার বিরাট বিপদ। 100 টাকা এনেছেন আবার ধার করে, সেটা দিয়েই ওষুধ কিনতে হবে। ওষুধ না খেলে আপনার চলবেই না। তো যাই হোক, এটা নিয়ে আপনি চিন্তা করেন না। আপনার টাকা এখনই পেয়ে যাবেন। এখনই পেয়ে যাবো মানে? তুমি কি বলছো? টাকা কি আকাশ থেকে পড়বে? না চাচা, তা আমি বলিনি। আমি কাজ করি, প্রতিদিন 100 টাকা পাই। আজকেও পেয়েছি। এই যে আপনাকে 100 টাকা দিচ্ছি, আপনি গিয়ে ওষুধ কিনে খান, সুস্থ থাকেন। বাবা, তুমি বলছো কি? তুমি তো নিজেই গরিব মানুষ। বিকালবেলা কাজ করো, কাজ করে 100 টাকা পাও, সেটা আবার আমাকে দিয়ে দেবে? তুমি খাবে কি? আমাকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না বাবা চাচা। আমরা গরিব মানুষ, না খেয়ে থাকতে পারি, না হলে না খেয়ে থাকবো। কিন্তু আপনার তো ওষুধ ছাড়া চলবে না। আপনি এই যে দিচ্ছি টাকা, যান ওষুধগুলো নিয়ে বাড়ি যান। দোয়া করি বাবা, তুমি অনেক বড় হও, আল্লাহ তোমাকে অনেক বড় করুক। কিরে বাবা, বাজার থেকে কাজ করে আসলি, আজকে মহাজন টাকা দেয়নি? টাকা তো দিয়েছিল মা। টাকা দিয়েছিল তো, টাকাটা কি করলি? আমাকে তো দিলি না। বলে শোনো মা, বাজার থেকে ফেরার পথে রাস্তায় দেখি এক বৃদ্ধ কাঁদছেন। ওনার ওষুধের জন্য 100 টাকা ধার করে নিয়ে উনি নিয়ে গিয়েছিলেন, টাকাটা হারিয়ে ফেলেছেন। ওষুধ ছাড়া ওনার চলবেই না। তাই ওনাকে টাকাটা দিয়ে দিয়েছি মা, তুমি মনে কষ্ট নিও না। না রে বাবা, তুই খুব ভালো করেছিস, সেটাই তো মানুষের কাজ। আমি অখুশি হইনি রে বাবা, আমি খুব খুশি হয়েছি। চল খেতে, খাবি চল। স্যার, আমায় ডেকেছেন স্যার? আমি কি অপরাধ করেছি স্যার? তুমি কেন অপরাধ করতে যাবে? তোমাকে যে কারণে আমি ডেকেছি আমি সব শুনেছি বাবা। শুনেছি মানে স্যার, আমার একটু অসুবিধা আছে তো স্যার। আমার 6 মাসের বেতন বাকি আছে। আমি এই সপ্তাহে কাজ করে টাকাটা দিয়ে দেবো স্যার। আমাকে যেন স্কুলটা করতে দেওয়া হয় স্যার। আরে না না না, এই কথা বলার জন্য তো তোমাকে ডাকা হয় নাই। তোমাকে আমি ডেকেছি, তুমি যে কাজটা কালকে করেছো, সেটা বিরাট একটা মহৎ কাজ করেছো। ওই যাকে তুমি তোমার টাকাটা দিয়েছো, সে আমার বন্ধু। আমরা এটা দেখে শুনে খুবই খুশি হয়েছি এবং স্কুল থেকে সিদ্ধান্ত নিয়েছি তোমার আর বেতন দিতে হবে না। তুমি বিনা বেতনে তোমার লেখাপড়া সম্পন্ন করবে। ঠিক আছে বাবা? সত্যি বলছেন স্যার? আমার আর টাকা পয়সা দিতে হবে না? বললামই তো বাবা, তোমার লেখাপড়ার খরচ, এই স্কুলের খরচ সব তোমার ফ্রি। এছাড়া তোমার খাতা কলম যা লাগে আমরা স্কুল কমিটি থেকেই দেব। তুমি ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করো।